নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে ভীতস্তব্ধ। তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে কাকে অ্যারেস্ট করবে এরপর, কারণ সুজিত বসু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। সুজিত বসুকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কোর্ট। সুজিত বসুর সম্পর্কে সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে চাকরি দুর্নীতিতে তার নাম জড়িয়েছে, কোটি কোটি টাকা তছরূপ হয়েছে তার কাছ থেকে। তো সেই ঘটনায় ইডি আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনার পর থেকে কিন্তু কালীঘাট রীতিমতো এখন কাঁপছে, রীতিমতো ভয় পাচ্ছে। অভিষেক ব্যানার্জি বুঝে উঠতে পারছেন না তার পরবর্তী পদক্ষেপ কী হবে। মমতা ব্যানার্জি তিনি রীতিমতো আতঙ্কিত। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কেন পড়ল রাজ্য সরকার? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সরকার শুধুমাত্র দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছিল। মমতা ব্যানার্জি কাজের কাজ কিছু হয়নি, একের পর এক দপ্তর খালি হয়ে গেছে, কর্মী নেই, সেদিকে কোনো নজর ছিল না, ফান্ড ছিল না, ফান্ডের অভাবের জন্য কাজ হয়নি এবং সেই কাজ দিনের পর দিন পড়েছিল, যার ফলে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার। একের পর এক দপ্তর, যে দপ্তরগুলো গ্রামীণ উন্নয়নের মন্ত্রী, গ্রামীণ কৃষিমন্ত্রী, যিনি গ্রাম নিয়ে ভাববেন, যিনি গ্রামকে উন্নতি করবেন, যিনি গ্রামের রাস্তাঘাট করবেন, গ্রামের লাইট আনবেন, বিদ্যুৎ আনবেন, গ্রামের মানুষের পরিষেবা দেবেন, তিনি গ্রামের কিছুই করেননি। কারণ মমতা ব্যানার্জির তাবেদারি করতে হবে, টাকা লুট করতে হবে, পয়সা ঘোরাতে হবে, ফান্ড ফাঁকা করে দিতে হবে। এই ছিল তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র। বিভিন্ন দপ্তরে এই একই ঘটনা ঘটছে। আপনারা জানেন যে এই মেসি কাণ্ড নিয়ে ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে মেসি যে কাণ্ড, সেই কাণ্ডের ফাইল আমার দরকার, সেই ফাইল আমার চাই। সেই ফাইলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল। তো এই রকম বিভিন্ন ফাইল বিভিন্ন দপ্তর থেকে বেরোবে এবং এক একটা দপ্তর থেকে যখন এক একটা ফাইল বেরোবে তখন কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য সামনে চলে আসবে। আমরা দেখলাম দিলীপ ঘোষ, যিনি মমতা ব্যানার্জি সংক্রান্ত বিষয়ে একটু নমনীয় ভাব তার আছেন, যিনি দলমত নির্বিশেষে কথা বলেন, কোনো রাগ ঢাক করেন না, একেবারে সোজা কথা সোজাভাবে তিনি বলেন। হয়তো তার বলাটার মধ্যে অনেক রকমের ভঙ্গি থাকে, তার শব্দ হয়তো অনেকটা খারাপ লাগতে পারে, কিন্তু কোনো কথা তিনি লুকিয়ে বলেন না, পেছনে বলেন না, যা বলেন সামনে বলেন। সেই দিলীপ ঘোষ আপনারা সকলেই জানেন মন্ত্রিত্ব পেয়েছেন এবং সেই দিলীপ ঘোষ প্রথম দিনকেই মন্ত্রিত্বের আসনে বসে তিনি বলছেন কিভাবে উন্নয়ন হবে। উন্নয়নটা হবে কিভাবে? প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে ফান্ড নেই। দ্বিতীয় যেটা হচ্ছে যে যারা ফান্ডটা নিয়ে কাজ করবে সেই কর্মী নেই, মানে নিয়োগ হয়নি দিনের পর দিন, কোনো খেয়াল নেই মন্ত্রী। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নাচা গানা, খেলা, ক্রীড়া, সিনেমা এই সমস্ত নিয়ে মেতেছিলেন। আর হচ্ছে দুর্নীতির টাকা পড়ো, বিদেশে টাকা পাঠাও, দুর্নীতির টাকা পড়ো, বিদেশে টাকা পাঠাও। তিনি নিজে চিন্তা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আরও দু একটা এদিক ওদিক করে জুটিয়ে নিয়ে এই একটা রাষ্ট্র বানাবেন এবং সেখানকার প্রধানমন্ত্রী হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরকমটা দাবি করছে বিভিন্ন সূত্র থেকে, তারা বলছেন এই ঘটনা ঘটার জন্যই মুখ্যমন্ত্রীর কাজের দিকে কোনো ন্যাক ছিল না। তিনি সারাক্ষণ কিভাবে অর্থ লোটা যায়, কিভাবে কোন দপ্তর থেকে অর্থ লোটা যায়, কোন দপ্তর থেকে কর্মী চলে গেছে, কর্মী নেই, কাজ হচ্ছে না, কোনো খেয়াল নেই। তাই দিলীপ ঘোষ প্রথম দিনকে বসেই তিনি তার দপ্তরে যে সমস্ত দু চারজন অফিসাররা আছেন তাদের সাথে বসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলছেন যে কিভাবে ফান্ড আসবে। তিনি বলছেন যেহেতু ডবল ইঞ্জিন সরকার তাই কেন্দ্রীয় ফান্ড দেবে এবং
খুব তাড়াতাড়ি নিয়োগ করতে হবে, কারণ নিয়োগ যদি না করা যায় তাহলে কাজ করা যাবে না। ফান্ড এসে পড়ে থাকবে, আবার সেটা ফেরতও চলে যাবে। তাই নিয়োগ দরকার, কর্মী দরকার, যারা কাজ করবে, সেই কর্মী নেই দপ্তরে। দর্শক, আমরা দেখাচ্ছি দিলীপ ঘোষ তিনি কি বলছেন। একেবারে মানে মমতা ব্যানার্জির যে সরকার কতটা উলঙ্গ সরকার ছিল তার একটা মানে রূপ বলতে পারেন, সেই রূপটা আপনাদের দেখাচ্ছি। দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন উলঙ্গ সরকারকে আমরা এতদিন রেখে দিয়েছিলাম। 15টা বছর, বুঝতে পারছেন দর্শক কত বড় ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে কতটা ক্ষতি এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তার সরকার করেছে। আসুন আমরা দিলীপ ঘোষ কি বলেছে সেই ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এক্সিকিউশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেটা আমি আজকে বোঝার চেষ্টা করলাম, খানিকটা আবার একটু বসতে হবে, সময় লাগবে একটু, কিন্তু আমরা তাড়াতাড়ি এই ব্যাপারে কাজ শুরু করবো। দর্শক দেখলেন আপনারা, ফান্ড নেই, কর্মী নেই, তাহলে কাজটা হবে কোথা থেকে? কাজটা কি এমনি এমনি হয়ে যাবে? টাকা যদি না থাকে আর কর্মী যদি না থাকে, সরকারি কর্মী যদি না থাকে, কাজ কি আকাশ থেকে হয়ে যাবে? কত বড় ভাওতা দিয়ে গেছেন কন্টিনিউয়াসলি, প্রতিদিন প্রতি মুহূর্তে শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে কথা, মিথ্যে 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 দিয়ে বাংলার মানুষকে একেবারে মিথ্যাশ্রী উপহার দিয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজন মন্ত্রী তিনি একদিনে বসেই বুঝে ফেলছেন যে কোন জায়গাটা সমস্যা। ফান্ড নেই আর হচ্ছে কর্মী নেই। আর এই জিনিসটা 15 বছরে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না, বুঝতে পারলেন না, তার ভাইপো বুঝতে পারলেন না, তার নেতা নেত্রীরা বুঝতে পারলেন না, তাদের মন্ত্রীরা বুঝতে পারলেন না, যেটা 1 ঘন্টায় বসে দিলীপ ঘোষ বুঝে ফেলছেন। এটাই হচ্ছে সমস্যা এবং এই সমস্যাকে দূর করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টত বার্তা দিয়েছেন যে কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং অনুপ্রেরণা এই সব শব্দ প্রয়োগ করা যাবে না। কোনো অনুপ্রেরণা নয়, মানুষকে সার্ভিস দিতে আমরা এসেছি, মানুষ আমাদেরকে নিয়ে এসছে, ম্যান্ডেট দিয়েছে, মানুষের জন্য কাজ করতে হবে। এবং আমলাদেরকেও স্পষ্ট বার্তা দিয়েছে যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো মত থাকে, কোনো সিদ্ধান্ত থাকে, অবশ্যই জানাবেন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে সবাই মিলে এই সরকারটাকে চালাতে হবে, যেটা মমতা ব্যানার্জি একেবারে উল্টোটা করেছিলেন। মমতা ব্যানার্জির স্পষ্ট বার্তা ছিল, আমি যেটা বলবো সেটাই হবে, কোনো মতামতের ব্যাপার নেই, আমি যেটা বলবো মুখ বুঝে আপনি আপনার সেই কাজটা করে দেবেন। এই ছিল মমতা ব্যানার্জির বার্তা। ঠিক উল্টো দিকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর বার্তা। তিনি একেবারে স্পষ্টত বলে দিয়েছেন যে কোনো রকম সমঝোতা নয়, কোনো রকম দুর্নীতি টলারেট করা যাবে না। এবং শুধু তাই নয়, তিনি স্পষ্ট আমলাদেরকে বলে দিয়েছেন, রাজ্যের আমলাদেরকে বলে দিয়েছেন যে ভাই তোমাদের বক্তব্য তোমরা আমাকে জানাবে, যে কোনো বক্তব্য তোমরা জানাবে, কারণ সকলের মতামত নিয়েই এই সরকার এগোবে, এই সরকার কাজ করতে এসছে। তাই আগামী দিনে এই সরকার কাজ আগে বোঝে, তারপর অন্য কিছু। দর্শক, আমরা আপনাদের একটা শুধুমাত্র সংবাদ দেখালাম যেখানে মমতা ব্যানার্জির ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত চিত্র বেরিয়ে আসবে। আগামী দিনে আরও যত মন্ত্রীরা বসবেন, যত মন্ত্রীরা ফাইল টাইল ঘাটবেন, যত কিছু বেরোবে, তার থেকে প্রচুর কিছু বেরোবে, যেগুলো আপনারা পর আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আজকে শুধু দিলীপ ঘোষের এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।